গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরা একদমই ভালো নেই, এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে জমে পুরো বরফ হয়ে যাব। আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকালবেলা আমি রেডি করেছি ব্রেকফাস্ট আমার বরের জন্য। এখানে ছোলা বাদাম রয়েছে, চিয়া সিড ভিজিয়েছিলাম, আর তোমার একটা ডিম সেদ্ধ ছিল, আর যেটা আমার সবচাইতে প্রিয় সেটাই দই চিড়ে। এবারে শীতে আমি পুরো মিস করে গেলাম এই নাক ফোটানোর দৌলতে। আমি একদিনও খেতে পাইনি, বিশ্বাস করো। মানে আমি নাক ফুটিয়ে কী যে বিপদে পড়ে গেছি। মানে আমি নিজে আমার বরের জন্য এটা রেডি করছি, বাট আমি নিজে খেতে পারছি না। দই চিড়ে আমার খুব পছন্দের একটা খাবার। আর সেই দিন যে পনিরটা আমি রেডি করেছিলাম, তো দেখো পনিরটা আমি পিস পিস করে নিয়েছি, এত সুন্দর পিস হয়েছে। আর আরও একটু ভালো হতে পারতো। তো পনিরটা আমি যখন তুললাম, মানে যখন জল ঝরেছিল, তারপরে যখন তুলছিলাম তখন এখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখছিল, যে কারণে একটু ভেঙে ভেঙে গেছিলো। এটা ফ্রিজে রাখার আগেই ও একটু চেপে দিয়েছে ধরো, তো কোনো প্রবলেম নেই, তবুও খুব সুন্দর পিস হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজ আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর বেশি কিছু রান্না বান্নাও করিনি। পনির যদিও আমার খুব পছন্দের একটা খাবার নয়, আমার নিজের পার্সোনালি ভালো লাগে না, কেননা মনে হয় যেন না ওটা ছানার মিষ্টি, মানে লবণ ঝাল দিয়ে কেমন যেন একটা মনে হয়। ওর পাপার আবার খুব পছন্দের। তো ওকে পনির দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে দিয়েছিলাম, আর ডাল, কালকের ডালটা যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা ওর পাপা বলল রান্না করো না, তো ডালটাকে আমি মেখেছি একটু কাঁচা লবণ তেল পেঁয়াজ দিয়ে। আর এখানে তোমার মাছ, ফুলকপি মাছ দিয়ে যে ঝোল, সেটাও একটুখানি রয়ে গেছে, প্লাস ডালের বড়া বানিয়েছিলাম সেটাও রয়ে গেছে। তো রান্নাবান্না করলাম না, কেননা রাত্রে চিকেন বানাবো ধরো, এটা দিয়ে আমাদের একবেলার মতো হলেই এনাফ। আর আজ আমার সকাল থেকে না, এটা হচ্ছে ধুপি, তো এটা খেতে ভীষণ মন চাইছিল। তোর পাপাকে বলছিলাম পেলে ভালো হতো, তো বলছে এখন সকালের দিকে পাওয়া যায় না, বিকেল ছাড়া। তো নিয়ে গেছিল আহিলকে একটু ডক্টরের কাছে, ওর এই যে মুখে তোমার অ্যালার্জির মতো বেরিয়েছে। তো এর আগে ডক্টর দেখিয়ে কমেনি, তো এবার একটা অন্য হোমিও ডক্টরের কাছে নিয়ে গেছিলো, তো ওষুধপত্র আনা হয়েছে। আর আসার পথে নাকি ধুপি বানাচ্ছিল, তো সেখান থেকে আমার জন্য 4 পিস নিয়ে এসেছে। এত ভালো লাগে 4 পিস কি, আমার মনে হয় আমি একাই বোধহয় 8 পিস খেয়ে নিতে পারবো। তো এইরকম একটা অবস্থা। আর আহিলের মুখটা ভাবলাম তোমাদের একটু দেখাবো, বাট এই যে ও দেখাতেই দিল না, ছুটে ওর পাপার কাছে চলে গেল। তো তোমাদের পরে কোনো এক সময় দেখাবো। এটা তোমার পরের দিন সকাল, আমার ওঠার কথা ছিল সকাল 6টায়, বাট অ্যালার্ম বেজে বেজে আমাকে তুলতে পারিনি। ঘড়িতে তখন বাজে 7টা। তখন ভাবলাম যে না, এখন যদি না উঠেছি তাহলে আমার বরকে আজ না খেয়ে যেতে হবে। আমি মানে খাবার ওকে প্রিপেয়ার করে দিতে পারবো না। আর সকালবেলা এত ঠান্ডা, আমি তো কখনো উঠি না 9টা 10টা ছাড়া। তো আজ বুঝতে পেরেছি যারা সকালে ভোরবেলা উঠে রান্না বান্না করে তাদের কষ্টটা ঠিক কোথায়। তো বাইরেটা খুলে দেখছি পুরো কুয়াশা পড়ছে আর ঠান্ডা তোমার বাতাস বইছে। তো জানালাটা আবার লাগিয়ে দিলাম। আর রাত্রে গেছিলাম বাজার, তো বাজার থেকে এসে তোমার বাঁধাকপি আলু কেটে রেখেছিলাম। রাত্রে আমি চিকেনটা রান্না করে রেখেছি, কেননা ওর পাপাই 8টা 9টার মধ্যে বেরোয়, তো এত কিছু করে দেওয়া সম্ভব হয় না। আর এখন যেহেতু ঠান্ডার সময় বুঝতেই পারছো, চিকেন করতে অনেকটা সময়ও লাগে, যে কারণে ওটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রে। আর এখন এই যে বাঁধাকপি, আহিলের পাপা বাঁধাকপি আর আলু ভাজা এটা খেতে ভীষণ পছন্দ করে। তো ও এলে বা ও যেদিন স্কুল যায়, আমি কিন্তু এই আইটেমটা ওর খাবারের মধ্যে রাখার চেষ্টা করি। আর মেন সমস্যা হয়েছে তোমার আহিলের খাওয়া নিয়ে। ওই যে ডক্টরের কাছ থেকে কাল ওষুধ আনলো দেখলে, তো ওকে দুধ, তারপরে ডিম, মাছ আর চিকেনটা হয়তো 1 পিস খেতে পাবে, এগুলো সব মানা করে দিয়েছে। মাছ, দুধ, ডিম, তো খাবে কি দিয়ে সেই হচ্ছে এখন চিন্তা। তো দুধ ছাড়া তো একটা বাচ্চা বুঝতেই পারো, দুধেরই কমপ্ল্যান বলো, হরলিক্স, ব্রেড দিয়ে ভিজিয়ে খাওয়া বা পাস্তা। তো সকালের ব্রেকফাস্টে যে কি দেবো সে তো এক চিন্তা, আর তার থেকেও ভাত যে কি দিয়ে খাবে। তো ওকে এখন সোয়াবিনের পকোড়া, তারপরে তোমার এই বেগুন ভাজা, এই সবই কিছুদিন করে দিতে হবে ওষুধ যতদিন চলছে। তো যে কারণে আমি দুধটা আজ থেকে আর নেব না। আহিলের দুধ খাওয়ার না প্রচণ্ড একটা নেশা, পছন্দ করে ও খেতে। তো নিলেই ধরো ও খেতে চাইবে, আমি চাটা খেতে পারবো না, এই আর কি। তো আমি দুধটা ভাবলাম, রেখা আমার কাছ থেকে মাঝে মাঝে বলে যে আপনি না নিলে আমাকে বলবেন, আমি নেব। তো আমি রেখাকে বললাম এখন তুমি কিছুদিন নাও, অন্তত আহিলের ওষুধটা চলা পর্যন্ত, তারপর আবার আমি নেব। তো আমার দুধটাই এখন ও নিয়ে নিচ্ছে ধরো। তো এরকম চলছে খাওয়া দাওয়ার। মাছ মাংস খেতে না পেলে যে কি ঝামেলা তার, সে যে খায় সেই জানে।
আর এখানে একটা এই যে বেগুন পালং শাক টাক দিয়ে একটা মানে সবজি মানে রসা রসা একটা সবজি করলাম, না হলে শুধু ভাজা দিয়ে দেখবে ভাত খাওয়া যায় না। তো এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট, ভাতটা এখনো হয়নি, ভাতটা একদম লাস্টে, যাতে গরম গরম ভাত মানে এই ঠান্ডাতে না একদম ঠান্ডা ভাত একদম খাওয়া যায় না, দেখবে গরম গরম ভাত হলে তবুও দুটো খাওয়া যায়। তো বাসন কোসন বেশি নেই, কেননা রাত্রে তো সমস্ত ধোয়াধুয়ি করেই রেখেছিলাম। আর এই যে কটা ছিল সেই কটা এখন মানে রান্নার দিকে বসিয়ে সেই কটা ধুয়ে নিচ্ছি। আর জল, ও মাই গড, সে কথা না হয় আমি নাইবা বললাম, পুরো বরফের মতো ঠান্ডা। বললাম না এত ভোরে তো উঠি না, তাই আমি টেরও পাই না যে জল এত ঠান্ডা হয়। বাট আজ হয়তো সবার আগে উঠেছি, আর ওই ট্যাঙ্কির জল সারা রাত্রি থেকে থেকে পুরো তোমার বরফ হয়ে গেছে। সকালবেলা উঠে দেখো আমি চুলটাও খুলিনি বা মুখ টুক যে ধোবো সেটাও ধোয়া হয়নি। আমি রান্না বান্না করে ওর পাপারা এখনও ওঠেনি, তো ভাবলাম এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর প্রপারভাবে আমি মুখটা ক্লিনও করতে পারি না, কেননা জল তোমার নাক যেখানে ফুটিয়েছি ওই পোর্শনটাতে এখনও জল আমি সেভাবে দিই না, একদিন দুদিন অন্তর মানে ভেজা টিস্যু দিয়ে ওই জায়গাটাকে জাস্ট আমি একটু ড্রেসিং করে নিই, এই আর কি। তো আমার কাজবাজ মোটামুটি কমপ্লিট, আমি বাসন কোসন ধুয়ে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। এদিকে আহিলের পাপা উঠে গেছে, তো ওর জন্য এই যে চিয়া সিড দেখছো আর ছোলা বাদাম আর তোমার একটা ডিম সেদ্ধ ব্রেকফাস্টে আমি এটাই দিলাম, কেননা উঠেছে তখন তোমার 8টা সাড়ে 8টা বাজে, আবারও 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো এখন যদি আমি ভারী কিছু দিয়েছি তাহলে দুটো ভাতও খেয়ে যেতে পারবে না ধরো। তো আমি বললাম এটা খেয়ে নাও আর অল্প কটা দুটো ভাত খেয়ে বেরিয়ে যেও, এত সকাল সকাল দেখবে ভাতটা তো খাওয়া যায় না। তো বলছিল ভাত খাবো না, দই চিড়ে। তো আমি বললাম আজ আর দই চিড়ে না, অল্প করে দুটো ভাত খেয়ে যেও। আর আমি তো সমস্ত কিছু প্যাকিং করেই দেবো ধরো, যেহেতু 9টার মধ্যে বেরোবে, তো স্বাভাবিক দুপুরবেলা করে একবার তো খিদে পাবেই, পৌঁছতেও তোমার সেই সন্ধে হয়ে যাবে। তো আমি সমস্ত কিছু এই যে কন্টেনারে করে তুলে দিচ্ছি, আর পরিমাণে একটু বেশি বেশি দেবো, যাতে ও মানে দুপুরবেলা তো একবার খেতে পারে। ইভেন ওখানে পৌঁছে রুমে পৌঁছে হয়তো দুটো ভাত রান্না করে নেবে, এই তরকারি থাকলে বলতে চিকেন তো থাকবেই ধরো, সবজিও আমি বেশ অনেকটাই বেশি বেশি করে দিয়ে দিয়েছি। আর ভাতটা একবেলা খাবার মতো দিয়েছি, এত বড় বড় জায়গা মানে নিয়ে যেতে প্রবলেম হবে, এই আর কি। তো এখানে 2 পিস বেগুন ভাজা দিয়ে দিলাম আর 3 পিস আহিলের জন্য রেখেছি। কালকের পনিরেরও একটু তরকারি তোমার রয়ে গেছে। আর এই যে রাত্রের মাংসটা দেখছো, মাংসটা রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি আর এইটুখানি আছে। আর ওই যে ওর পাপার জন্য ওই বাটিটাতে তুলে নিয়েছি, বাট বাটিটা তোমার ডিপে রেখেছিলাম বলে মাংসটা জমে গেছে, তো কন্টেনারগুলো তোমার ভিড়তে চাইছে না, একটু শক্ত হয়ে রয়েছে। তো যাই হোক অনেক কষ্টে আমি এই কন্টেনারটাকে মানে সেট করেছি। আমি তো ভাবছিলাম যে এটা বোধহয় পারবোই না। আর এই যে কৌটোটা দেখছো, এখানে আমি ওর পাপার জন্য ভাত দিয়ে দেব, মানে ওর একবেলার জন্য এনাফ এটে যাবে। এর আগের বার ওই ছোট ছোটগুলোতে দিয়েছিলাম, তোমার ভাতে কম হয়েছিল, যে কারণে ভাবলাম দিয়ে দিই। একটু খাওয়ার প্রবলেম হয় এখানে তোমার, এবারে হয়তো বাসে যাবে, ট্রেনও আজ মানে নেই, দিনের বেলা যে ট্রেনটাতে গিয়েছিল সেটা নাকি আজ নেই, কিসে যাবে এখনো সেটাও ঠিক নেই তোমার। তো খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয় থালা টালা না পেলে। তো এইদিকে আমরা দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন বাজে তোমার সকাল 9টা। তো এত সকালবেলা কি কারোর ভাত ঢোকে বলো? তোর বাবা বলছে তুমিও খেয়ে নাও। তো ভাবলাম বলছে যখন বারবার করে বসি, আর ভাত ঠান্ডা হয়ে গেলে দেখবে ঠান্ডাতে খেতে ভালো লাগবে না। রান্না তো হয়ে গেছে সেই 8টার দিকে, কখন আমি 11টা 12টায় খাবো, ততক্ষণে তো ভাত ঠান্ডা হয়ে যাবে। তো ভাবলাম তার থেকে আমি দুটো খেয়েই নিই। তো এইদিকে আমি খাচ্ছি, খেয়ে এসে দেখি এদিকে যে কটা 2-1টা থালা বাসন জমেছে আমার বর দেখো ধুয়ে দিচ্ছে। এমনিতে কিন্তু আমি যত থালা বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে, এই যে রান্নাঘর আমার পুরো টিপটপ, আমি ওভেন টোভেন মুছে সমস্ত পরিষ্কার করে রেখেছি। আর এইদিকে এখন চলে যাবে, তো সমস্ত কিছু যা যা রেডি করার ওর সব গুছিয়ে এনে আমাকে হাতের কাছে দিচ্ছে। আর আমি সেগুলো একটা একটা করে ওর ব্যাগের মধ্যে যে এখন সব মানে গুছিয়ে দেব। গোছাতে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে চার্জার। তোর ফোনটা চার্জে দেওয়া ছিল, ও মোবাইলটা খুলেছে ধরো, তো আমি তো জানি না, তো পরে দেখছি যে না চার্জারটা নেওয়া হয়নি। তো কি আর করবো এখন, মানে ফোনটা চার্জে দেওয়ার প্রবলেম, কথাও হয়তো আর ঠিকঠাক বলতে পারবো না, অন্যের চার্জার চেয়ে আর কদিন বলো। তো যাই হোক চলে গেছে অনেকটা দূর, আর বাড়ি এসে যে নিয়ে যাবে সেটাও সম্ভব নয়। আর এনেছিল অনেকগুলো লেবু, তো আমি বললাম 2টো লেবু নিয়ে যেতে, তো নিয়ে যাবে না, একটা অগত্যা জোর করেই ঢুকিয়ে দিয়েছি যে না বাসে যেতে যেতে খেও।
আর মুডটা তো অফ, দেখো উদাস মনে কি যে ভাবছি আমি, একটু তো খারাপ হবেই মনটা। তো যাই হোক, এখানে মন খারাপ করে বসেছিলাম আর আমার বর দেখো এই যে আমার হাতে টাকা গুঁজে দিচ্ছে। ও জানে যে মেয়েদের মন কি করে ভালো করতে হয়। তো একটা মানুষ যখন দেখবে বাড়িতে একা থাকে তো তার কাছে কিন্তু কিছু টাকা মানে থাকা প্রয়োজন। তো এটা আমি মানে নকল কি দেখছি না, বাট কিছু একটা লেখা রয়েছে ভিতরে, তো সেটাই আমি দেখছিলাম টাকাটা ওইভাবে। আর যেটা তোমাদের বলছিলাম, টাকাটা যদি কাছে থাকে তো আমার প্রয়োজনে আপদে বিপদে আমি কিন্তু মানুষ পাবো। তোমার কাউকে হয়তো বললাম যে আমার ওটা প্রয়োজন, বা আমার কোনো ডক্টরের কাছে যাওয়ার দরকার হলো, টাকাটা হাতে গুঁজে দিলে কিন্তু সবাই নিয়ে যাবে, যে কারণে টাকাটা একটু বেশি রাখতে হয়। আর যেহেতু বাচ্চা ধরো কাছে থাকে তো বোঝোই। তো যাই হোক, এইদিকে খুচরো পয়সা আমি জমাই, আমার খুচরো পয়সার প্রচণ্ড অভাব জানো না, মানে কোথাও গিয়ে আমি খুচরো দিতে পারি না। এইদিকে আমি যেগুলো জমাবো আমার বর যাওয়ার সময় দাও, আমার বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, এই করে আমার কাছ থেকে খুচরোগুলো নিয়েই চলে যায়। তো ফাইনালি আহিল এখন ঘুমোচ্ছিল, জানো তো ও 11টা ছাড়া ওঠে না। তোর পাপা গিয়ে ওকে একটু আদর টাদর করছিল। আর এই ভিডিওটা আমি আরও করেছি আহিলকে দেখাবো বলে। ও বলে পাপা তুমি আমাকে ডাকোনি কেন, তুমি আমাকে বলোনি কেন, তাহলে আমি উঠতাম। তো ওকে বলবো এই যে তোর পাপা ডাকছিল তুই তো উঠলেই না। তো সত্যি সত্যি ওঠেনি, ও আবার এপাশ ওপাশ ঘুরে সেই ঘুমিয়ে গেছে। আমি জানি ও এখন উঠবে না, তো ভাবলাম যে না ওকে আর ডেকো না, এই সকালবেলা উঠলে ও দস্যিপনা করে বেড়াবে। তো এই যে আমাকে বাই বাই করে দিচ্ছে, কিছু স্পেশাল মোমেন্ট বলতে পারো যেগুলো আমি সহজে ক্যাপচার করি না, তো আজ ইচ্ছে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর রাহিলের পাপা এদিকে নিচে এসে গেছে, বাট ও জুতোটাই না নিয়ে চলে এসেছে, এসে এখানে বসে বসে মোজাটা পড়ছিল। তো আমি আবার জুতোটা এনে দিলাম। তো চলো কি আর করবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।